দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের জন্য আজ নিয়ে চলে এসেছি ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। নেক্সট দেখো, ভারতীয় ফুটবলের জনক বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নেক্সট, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, চলো দেখে নিই। দেখো, ভারতের কোন অঞ্চলে দেবদেবীর পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহার করা হয়? বাংলায়। নেক্সট, আই হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড গ্রন্থটির রচনা করেন কে? দেখে নাও, অপশন বি। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন? শান্তিনিকেতনে। নেক্সট, ভারতের প্রথম চলচ্চিত্র কি? ভারতের প্রথম চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, একেই বলে শুটিং গ্রন্থটি লিখেছিলেন কে? সত্যজিৎ রায় লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালক কে? অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালক হলেন সত্যজিৎ রায়। এইবার আমরা পরের প্রশ্ন দেখব, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? মনে রাখবে তোমরা, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। নেক্সট প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় বোম্বে থেকে কোথায় পর্যন্ত? বোম্বে শুরু হয়েছিল আর এটি থানেতে শেষ হয়েছিল 1853 খ্রিস্টাব্দে রেলপথ। পরবর্তী প্রশ্ন, বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক কে? বাঙালির ইতিহাস এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন নিহারঞ্জন রায়। পরের প্রশ্ন আমরা দেখব, ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? মনে রাখবে তোমরা, ভারতের কলকাতা শহরকে সংস্কৃতির শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, বাঙালির ইতিহাসটা তো এগুলো আলোচনা করা হলো, তাই না? আর যেগুলো তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো খুব গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেশান ভিত্তিক সেগুলোই কিন্তু আলোচনা করে দিচ্ছি। চেষ্টা করবে নিজেদের খাতায় সুন্দর করে লিখে নেওয়ার। দেখো পরের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচয়িতা কে? রচয়িতা দেখে নাও তোমরা, রাচেল কারসন। নেক্সট প্রশ্ন, ভারতীয় ফৌজের ইতিহাস গ্রন্থটির রচনা করেন কে? সুবোধ ঘোষ। পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটকর। নেক্সট, মানুষ ও পরিবেশ বইটির লেখক কে? ইরফান হাবিব। নেক্সট প্রশ্ন দেখে নাও 48-এরটা। পরবর্তী, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত। কলকাতার বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। পরবর্তী প্রশ্ন দেখে নেব,
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? তপন চক্রবর্তী। নেক্সট, ওম্যান ইন ইংলিশ সোশ্যাল হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? দেখে নাও, দেওয়া আছে অপশান এ